সরকারের যে নিবর্তনমূলক তৎপরতা আমাদের মতো গণতান্ত্রিক দলগুলোর উপরে ছিল, তারা যেভাবে ফ্যাসিস্ট কায়দায় জনগণের সমস্ত অধিকার হরণ করতে চেয়েছে, সেই একইভাবে তারা রাজনৈতিক দলও যাতে বিকশিত হতে না পারে, নানাভাবে তাকে সংকুচিত করে রাখা যায়, সেইটার অংশ হিসেবেই গণসংহতি আন্দোলনের নিবন্ধনকে আটকে রেখেছিল। গণসংহতি আন্দোলন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নির্বাচন কমিশনের নিবন্ধন লাভ করল। আজকে সেই নিবন্ধনের যে কাগজ, নিবন্ধনপত্র, সেটা নির্বাচন কমিশনের সচিব তিনি আমাদের কাছে হস্তান্তর করেছেন। দীর্ঘ 6.5 বছর ধরে আমরা বিগত সরকারের একটা নিবর্তনের মধ্যে দিয়ে কাটিয়েছি। আমরা এই নির্বাচন কমিশনে আমাদের নিবন্ধনের জন্য আবেদন করি। নিবন্ধনের জন্য যে শর্তাবলী ছিল সবগুলো আমরা পূরণ করি। নির্বাচন কমিশন থেকে আমাদেরকে বলা হয় যে আমাদের গঠনতন্ত্রে অঙ্গ সংগঠন বিষয়ে সুনির্দিষ্ট কোনো বক্তব্য নেই, অঙ্গ সংগঠন যে থাকতে পারবে না এ বিষয়টি বিধানে যুক্ত করতে হবে। আমরা আমাদের দলের বর্ধিত সভা ডেকে আমরা সেই সংবিধান সংশোধন করেছি, গঠনতন্ত্র সংশোধন করেছি এবং তারপরে সেটা আমরা নির্বাচন কমিশনে জবাব দিয়েছি। কিন্তু আমরা দেখলাম 2018 সালের ডিসেম্বর মাসে যে নির্বাচন হওয়ার কথা ছিল, সে তার আগেই কয়েক মাস আগে আমাদেরকে চিঠি দিয়ে জানানো হলো যে আমাদেরকে নিবন্ধন দেওয়া হচ্ছে না। কিন্তু কেন নিবন্ধন দেওয়া হচ্ছে না সেটার কোনো কারণ ওই চিঠিতে উল্লেখ করা ছিল না। কাজেই আমরা আদালতের শরণাপন্ন হই এবং 2019 সালের 11 এপ্রিল আমরা আদালতের কাছ থেকে রায় পাই গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে হবে এবং এই যে তাদেরকে নিবন্ধন দেওয়া হয়নি এটা অসৎ উদ্দেশ্য প্রণোদিত। রায়ের লিখিত কপি পাওয়ার 30 দিনের মধ্যে নির্বাচন কমিশনকে নিবন্ধন দেওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছিল। 30 জুনের মধ্যে আমরা সেই রায়ের লিখিত কপি পেয়েছি এবং সেটা নির্বাচন কমিশনও পেয়েছে এবং আমরা দেখলাম সেই 30 জুন 2019-এর পর থেকে বছর কেটেছে কিন্তু নিবন্ধন দেওয়ার ব্যাপারে নির্বাচন কমিশন কোনো তৎপরতা চালায়নি।